ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীদের একজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিমই একজন একাই একটা উম্মত, একটা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য, সারা বিশ্ব মানবতার জন্য ইমাম বানালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের সাক্ষ্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম ইহুদিও নয়, ইব্রাহিম খ্রিস্টানও নয়, বরং একেবারে একনিষ্ঠ হানিফাম মুসলিমা, একদম একনিষ্ঠ মুসলমান, আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই সমস্ত মর্যাদা বৈশিষ্ট্যের একটা মূল কারণ হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার একাধিক কথার দ্বারা বারবার আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন, আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন। তো পরীক্ষা নিছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদাবান করেছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য ঈমানের বহু পরীক্ষায় জিন্দেগিতে উত্তীর্ণ হইতে হয়। আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারাক্কি দান করেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ তাআলা বলেন মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমান্না, আমি ঈমান আনলাম, আমি আল্লাহরে মানি, এতটুকু বললেই ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করছে আমি আল্লাহ তাআলা প্রত্যেককে পরীক্ষা নিয়েছি, এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এ কথা নির্ণয় করেছেন ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি
এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন কেন হায়াত দিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন বীর্যের ফোঁটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করব। ওয়া নাবলুকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা, কিছুটা ভয়, কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে, কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে, কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব। তাইলে প্রিয় ভাই, এ কথা বোঝানো উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ তাআলা ১৬ লাখ আম্বিয়া কেরামকেও পরীক্ষা নিয়েছেন। আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মোমেন ইমানদার বান্দা, তাদেরও পরীক্ষা নিছেন, আমাদেরও পরীক্ষা নিবেন, নিচ্ছেন। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখিরাতের কামিয়াবি, পরকালের কামিয়াবি। এই জন্য দোস্ত, এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা। আমি জবানে বললাম আমি মুসলমান, আমি জবানে বললাম আমি মোমেন, কিন্তু আমার জিন্দিগি, আমার চল চলন, চেহারা, আচরণ, আমার বাজার ব্যবসা, আয় উপার্জন, লেনদেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না, আমি হেরে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, অথচ আল্লাহ নিজে বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি, সে নিজে বলতেছে আমি আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলে সে মুমিন নয়, সে ঈমানদার নয়। তো আল্লাহই যদি আমার ঈমানকে প্রত্যাখ্যান করে তো আমার ঈমান গ্রহণ করবে কে? আমি মুমিন এই দাবিতে টিকবো কিভাবে? তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল, এটা ঠিক, তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার প্রথম কথা এটা। অনেক নওজোয়ান, অনেক কিশোর, মাদ্রাসার তালিবে ইলম, এলাকার সর্বস্তরের জনগণ, প্রত্যেকেই আমি কিংবা আপনি ঈমানের দাবিতে এ কথা স্পষ্ট করতে হবে। জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না। যার জবান, দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমল, বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে। জবানেও কালেমা, দিলেও কালেমা, জিন্দিগিতেও কালেমা। অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম, ঠিক তেমনিভাবে দিলেও বলবো, ঠিক তেমনিভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না। এটা কষ্ট করে হলেও, মুশাক্কাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে। আখিরাত কোনো মামুলি না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা, হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ কোনো সাসার শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন। সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ, ওই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, এত বড় আজিমুশ শান নবী, তিনি পর্যন্ত বলছেন, কোরআনে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা, কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন, সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, আয় আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি কইরেন না, আমারে অপমান কইরেন না। তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায়, তা আমি কে আপনি কে? আমি কে আপনি? আমার কাছে কিতাব আছে আরবি, আদ্দা ওয়াদ দাওয়া আল জওয়াবুল কাফি। এই কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল। এই অবস্থায় তিনি 3 দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন। তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো, আর আমার গালটা মাটির সাথে মিশায়া দাও। আমি গালটা আমার মাটির সাথে ঘষবো আর মাটিতেই পড়ে থাকব, যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে মাফ করে দেয়। দা খাদ্দি আলাল আরদ, বলছে আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, আশা করা যায় এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়। চকির মতো মরবো চকির পিঠে বসে, চকিতে না, আমি এটা চাই না, ফেলে দাও মাটির দেহ মাটিতে। আমার কাছে একটা কিতাব আছে সফরে হিজাজ, হজ্জের সফরে প্রতি বছর আমি, আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ, প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোনো বই পড়ি, আমার এটা অভ্যাস দীর্ঘদিনের। এই বছর যেই বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হিজাজ, হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহির সফরের হজ্জের কারনামা। 1929 সালে উনি হজ্জের সফর করছেন, আজ থেকে প্রায় 96 বছর আগে। এই 96 বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন, তো নিজে নিজে আবার বলতেছিলেন, মাওলা, মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি, তার আর স্বপ্নই কি, তার আর আশাই কি, সে আর চাইবেই কি, আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন। অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি, তো মাটির এক ঢিলা, মাটির এক সামান্য টুকরা, সে আর চাইবে কি আর? তাইলে নিজেকে এতটা হাকির, এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ, আখিরাতকে এত বেশি ভয় করতেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি আখিরাত চাইতেন। এই জন্য প্রিয় ভাই, আমি শুরুতে এটা বললাম, এই সারা বাংলাদেশের ওয়াইজ উলামায়ে কেরাম দিবা নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে, আখিরাত ফেরি করে, দিন রাত এই বক্তা বদলান, যে যাকে দাওয়াত দেন, সব মিলাইয়া সব বক্তাই, সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখিরাতের ফেরিওয়ালা। আমরা আখিরাত ফেরি করি,
ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখিরাত ফেরি করি, আখিরাত ফেরি করি আমরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি 23টা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে, কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে, এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে, বন্ধু আহা আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, কালেমার দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তো খুদ আল্লাহ তাআলার দয়া মায়া লাগছে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, বন্ধু আহা এই মানুষগুলো ঈমান আনতেছে না, এই কথার কারণে এই পেরেশানি আর অস্থিরতায় আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন নাকি? আপনি থামেন, আপনি বিশ্রাম করেন। আমার প্রিয় ভাই, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাত উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি এই অস্থিরতা লালন করে। এই জন্য আপনাদের কাছে আহাজারি করে, দুয়ারে দুয়ারে ফেরি করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তো উম্মতের উলামায়ে কেরামেরও সেই একই মিশন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে উম্মতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন, উম্মত আমার কোনো ঘর নাই, আমি এক নেশার সফরে আছি, এক নেশা আমার। উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? কবি উনকে দর কবি দর বদর। অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি, কখনো আমি আমার মালিকরে বলছি আল্লাহ আমার এক এক উম্মতকে হেদায়েত দেন, কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি, উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। কবি উনকে দর কবি দর বদর। কখনো মালিকের দুয়ারে, কখনো উম্মতের দুয়ারে, কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে হেদায়েত দেন। আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও, আখিরাত থেকে বাঁচো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তেও নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা ওঠো না মা, নামাজের জন্য ওঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। কিয়ামতের দিন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার সেজদা, তোমার গোলামি তোমাকে রক্ষা করবে। এজন্য উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের দাঈ, উম্মতের ওয়াইজ, উম্মতের বক্তা আপনাদেরকে আখিরাতের সন্ধান দেয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয়, আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে, জান্নাতি একটা জীবন হবে, জাহান্নাম থেকে বাঁচবেন। এই ফিকির করে উলামায়ে উম্মত, এই ফিকির করে ওয়াইজিন, এই ফিকির করে দাঈ উলামায়ে কেরাম। প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এত বড় নিঃস্বার্থ খেদমত যেই উলামায়ে কেরাম করতে চায়, মানুষের অনন্তকালের আখিরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির, যাদের চোখের পানি, যাদের আহাজারি, যাদের চিৎকার,
সেই ওলামায়ে কেরাম, সেই ওয়াইজ। আফসোসের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা, উম্মতের খাদেম যারা, সেই ওলামায়ে কেরামকে যারা বিদ্রুপ করে, সেই ওলামায়ে কেরামকে যারা ব্যঙ্গ করে, তাদের চাইতে চূড়ান্ত বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এই জন্য অতএব এটা স্পষ্ট ভাইয়া, একথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি ওলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোনো শিরিক কুফর, কোনো ভণ্ডা বেশরা, কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে। অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোনো নেককার চরিত্রবান কোনো পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো। বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে
ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন। জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। হলো নারে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, সাবিলুনা, তরিকুনা, তরিকুনা। আল জিহাদ, আল জিহাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 10ই মে, 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী। আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপ একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়। পরীক্ষা ছিল মূলত একটা বিষয়। পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন, ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলিজায় আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি গায়রুল্লাহর মহব্বত বেশি। মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা 1 মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা, নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ, এইটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপ মার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রব্বি, আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এই যে ছোটবেলায়
আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল চারজন ফেরেশতা পর্যন্ত আয়েশা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তো ফেরেশতাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গায়রুল্লাহকে ডাকে কিনা। না ডাকে নাই। কাকে ডাকছে বলেন না? কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। 84 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন। এই ইসমাইলকে নিয়ে বড় 3টা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে। 1 নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম, তবে তারে কোলে নিতে পারবা না, তাফসিরে আছে, আদর করতে পারবা না, চুমা দিতে পারবা না, শুধু তাকায় তাকায়া দেখবা। তিনি বলছেন মাওলা আমি মানি, আমি আপনাকেই ভালোবাসি, সন্তানকে না, আপনাকেই বেশি ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি, এখন আর দেখতেও দেব না, চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আসো, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এটাও মানি, আমি আপনাকেই বেশি ভালোবাসি, দিলাম চোখের আড়াল করে। তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই, তারপরে চোখের সামনে রাখি নাই, এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা নিতে চাই, সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। এবার আর চোখেও দেখবা না, চোখের আড়ালেও রাখবো না, জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাওলা আমি পাশ করতে চাই, মাওলা আমি হারতে চাই না, আমি জিতবই, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন। আল্লাহ তাআলা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ ঘোষণা করছেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব, তুমি সফল, তুমি কামিয়াব। এইভাবে আরো অনেক পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার বললেন তুমি আমার ঘর কাবা, ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে এবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো। তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এই আমি এবার যে কথাটা বলতে চাই, এখানে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা দিছে, বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই, আল্লাহর ঘর কাবা নির্মাণ করছে। এইবার আল্লাহই বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছ, উত্তীর্ণ হয়েছ, আমার ঘর কাবা বানাইতে বলছি তাও বানাইছ, এবার আমি তোমারে কিছু দিতে চাই, তুমি চাও, বলো এবার তোমার কি কি দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন। দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা। এই কথাগুলো কি? 1 নাম্বার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ প্রথম দোয়া, আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত, আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন। 2 নাম্বার সংক্ষেপে বলতেছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামাত, মজবুতি দান করেন। 3 নাম্বার অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। একজন পিতা শুধু ছেলের জন্য না, ছেলের পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা
আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম, যারা আপনার হুকুমের 100 অনুগত। এমন বংশধারা যেন আমার কিয়ামত পর্যন্ত হয়, আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম। 4 নাম্বার, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনার যত ইবাদত, সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন, সঠিকভাবে শিখিয়ে দেন। 5 নাম্বার, ওয়াতুব আলাইনা, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন। আচ্ছা গেল এগুলো। সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম, আমাদের নবী, তিনি আখিরি নবী, আমরা সবাই জানি। তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী, সমস্ত আম্বিয়ারাও জানে ইনি শেষ নবী। সুবহানাল্লাহ, এটা তো নবীরাও জানে। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার, তো তিনি এই শেষ দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ আমার ফরিয়াদ ওই আখিরি জামানার পয়গম্বর, ওই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন। আমি আখিরি বন্ধুকে চাই না, আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আছেই কেবল একটা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের জন্য, এই আখিরি প্রজন্মের জন্য, আখিরি উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছেন। এবং কেন চেয়েছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি ওই আখিরি নবী মুহাম্মদকে কেন চাইলাম? এক, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার কোরআন, আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে, এই জন্য। 2, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার এই আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বংশধারায় কিয়ামত পর্যন্তের জন্য যারা আসবে, এই প্রজন্মকে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের শিক্ষা দিবেন, জীবনের তালিম দিবেন কোরআন সুন্নাহর আলোকে। 3 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায়, গুনাহ, আল্লাহর অবাধ্যতা, যত মন্দ আখলাক তার থেকে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান, আপনার ভান্ডারে, আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই, আপনি তার চাইতে অনেক বেশি আজিজ, আপনি মহাশক্তিধর, মহা ক্ষমতাবান, মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার কথা শেষ করতেছি। আমি কেন পড়লাম এই আয়াত? এই পড়লাম হলো আসিরা ফাউন্ডেশন, মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, পুরা জীবন একজন মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয়, এই মানসিকতা, এই ফিকির আসিরা ফাউন্ডেশন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হিসাবে সমস্ত ইমানদার মুসলমানের জন্য পছন্দ করে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর তালিম, আমাদের নবীর তিলাওয়াত, আমাদের নবীর তাজকিয়া, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর তালিম দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে মন্দ আখলাক থেকে পবিত্র করে দিবেন। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া। অতএব প্রিয় ভাই, আমার শেষ কথা এইটাই যে একজন মুসলমান হিসাবে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, বকলম হোক, মুসলমান মাত্রই, ইমানদার মাত্রই তার জীবনের আদর্শ, তার চলা, তার ফেরা, তার আচরণ, তার উচ্চারণ, তার বাজার, তার ব্যবসা, তার ঘর, তার সমাজ, তার দেশ, তার জাতি, তার রাষ্ট্র, তার রাজনীতি, সব কিছুতেই আদর্শ একজন 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 একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতএব আপনাদের সবার কাছে এটা আমার বিনীত অনুরোধ, চলেন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেই, জীবন সাজাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাহর ধাঁচে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে অনেক যুবক ভাই আছো, নওজোয়ান ভাই, তোমাদের কাছে এই ভাই হিসাবে বিনীত অনুরোধ, বেঈমানের মতো চুল রাখো না বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবায়ে কেরামের মতো চুল রাখো। আমার প্রিয় ভাই, আমার নওজোয়ান বন্ধু, চেহারা সুরত চলা ফেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রঙে সাজাও, সাহাবায়ে কেরামের রঙে সাজাও। প্রিয় বন্ধু, কোন রেসলিং খেলোয়াড় মুসলমানের যুবকের আদর্শ হইতে পারে না, কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় মুসলমান যুবকের আদর্শ হইতে পারে না। তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, সাহাবায়ে কেরামের আদর্শ আছে, কাজে আমরা তার কাছে যাব কেন? এজন্য দয়া করে প্রত্যেকটা যুবকের কাছে আমার বিনীত অনুরোধ, চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে নিজেকে রঙিন করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এই সিরা ফাউন্ডেশনের সার্থকতা তখনই হবে যখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মজমায় আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ। আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার বলে। এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। আগামী শনিবার 10 তারিখ, দ্বিতীয় শনিবার এটা। যদি কারো সুযোগ হয় ছেলেরা তোমাদেরকেও দাওয়াত করলাম, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, ইখলাস দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে দ্বীন ও ঈমান নসিব করেন,
হেদায়েত নসিব করেন, তাকওয়া নসিব করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আব্রুর হেফাজত করেন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যেন বাস্তবায়ন না হয় মাওলা। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন। আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলখানা কবুল করে নেন। মাহফিলের সমস্ত ইন্তজামে বরকত দান করেন। জামে মসজিদখানা কবুল করে নেন। মসজিদের জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আপনি চাইলে হয়েই যাবে মওলা, আপনি না চাইলে কিছুই হবে না মওলা। আখিরি ফরিয়াদ মওলা, আখিরি ফরিয়াদ মওলা, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন। আয় আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন। নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ইন্ডিয়ার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আরাকানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে বিজয় দান করেন। গাজার মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে দেখে যেতে চাই মাওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।